আসুন আসুন দেবর্ষি, আপনি যে কৈলাসের পথই ভুলে গেছেন। এ সম্ভবই নয় দেবাদিদেব। আমার আর আপনার সম্পর্ক সেরকম নয়। আমি ত্রিলোক ভ্রমণ করতে বেরিয়েছিলাম, কিন্তু যেই না আমি খবর পেলাম যে আপনার পুত্র স্কন্দ অসুরদের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে, আমি আর থাকতে পারলাম না, আর আমি সেই মহান শিশুর দর্শন করতে চলে এলাম। ব্যাস দেবশ্রী, ওর শুধু আপনার আশীর্বাদ পাওয়াই বাকি রয়ে গেছিল। জন্ম হতেই ও বিপদের মধ্যে পড়ে গেছিল। তারকাসুর ওকে দ্বিতীয়বার অপহরণ করার অসফল চেষ্টা করেছিল। মহাদেবী, আপনার আশীর্বাদ যার কবচ, তার সুরক্ষা কখনো সংকটে পড়তে পারে না। স্বামী, দেবরাজ ইন্দ্র নিজের সহযোগীদের নিয়ে উপস্থিত হয়েছেন। ওনাকে ভিতরে পাঠিয়ে দিন। যথা আজ্ঞা। নারায়ণ নারায়ণ। সব শুনে মনে হচ্ছে যেন কোনো বিশেষ মন্ত্রণা হতে চলেছে। আপনি যথার্থই বলেছেন দেবশ্রী। প্রণাম দেবাদিদেব, প্রণাম মহাদেবী। দেবরাজ ইন্দ্র, স্বাগত জানাই। বলুন দেবরাজ, আপনি কেন কষ্ট করলেন? হে দেবাদিদেব, আমরা কষ্ট নিবারণের জন্য এখানে এসেছি। অর্থাৎ? হে মহাদেব, আমরা মহাদেবী ভগবতীকে অনুরোধ জানাতে এসেছি যে কুমার কার্তিকেয়কে আমাদের সঙ্গে নিয়ে যাবার অনুমতি প্রদান করুন। নিয়ে যাবার অনুমতি? কোথায় নিয়ে যাবার অনুমতি? আমি আমার পুত্রকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না। হে মহাদেবী, যদি আপনি এনাকে আমাদের সঙ্গে নিয়ে যাবার অনুমতি না দেন, তাহলে এনাকে দেবসেনা সেনাপতি কিভাবে নিযুক্ত করতে পারবো? দেবরাজ, এ কথা তো সত্য যে পিতাশ্রী ব্রহ্মা এই ধরনেরই কোনো বর তারকাসুরকে দিয়েছেন, কিন্তু এ তো আমিও বুঝতে পারছি না যে এই অবস্থায় শিবকুমার কার্তিক আপনার সেনাপতি কিভাবে হবেন। আপনি সত্যি বলেছেন দেবশ্রী। এই ছোট বালক অসুরদের সেনা, আর বিশেষত ওই মহামায়াবী ভয়ঙ্কর তারকেশ্বরের সাথে যুদ্ধ করবে? নারায়ণ নারায়ণ। নিন, ইনি তো নিচে নামার জন্য এমন অস্থির হয়ে উঠেছেন যেন কোল থেকে নেমেইও সেনাপতির ভার সামলে নেবেন। হ্যাঁ দেবর্ষি, আপনি সত্যি বলেছেন, কিন্তু কুমার কার্তিকে তখনই সেনার ভার সামলাবেন না যখন ওনার মাতা সে ওনাকে অনুমতি দেবেন। আমার অনুমতি? আমার অনুমতি দিয়ে কি হবে? স্বামী, এই অবোধ শিশু যে নিজের শরীরের ভার সামলাতেই পারছে না, সে ওই সেনা নেতৃত্বের ভার কি সামলাবে স্বামী? মহাদেবী, আপনি স্কন্দকে নিজের কোল থেকে নিচে নামিয়ে তো দেখুন। দেবাদিদেব, যেমন আপনার আজ্ঞা। এই নিন। শিবকুমার কার্তিকের জয়! শিবকুমার কার্তিকের জয়! শিবকুমার কার্তিকের জয়! হে কুমার কার্তিকে, আমি দেবরাজ ইন্দ্র আপনার বন্দনা করছি, অভিনন্দন করছি। আমি জানি কুমার, যে যা কিছু ঘটছে ব্রহ্মা বিষ্ণু মহেশের অনুমতি ও ভগবতী পরমেশ্বরীর দয়ায় হচ্ছে। এই কারণে আমি দেবরাজ ইন্দ্র আপনার কাছে বিনতি করছি কুমার, যে আপনি আমাদের দেবতাদের সেনার সঞ্চালনের ভার নিজের কাঁধে নিয়ে নিন। ধন্য ধন্য তুমি কুমার কার্তিকে।
হে দেবাদিদেব, হে মহাদেবী, কুমার আমাদের সেনাপতি হতে রাজি হয়ে গেছেন। হে দেবাদিদেব, সমস্ত দেবগণ, আপনাদের কাছে আমার বিনতি যে আপনারা সবাই নিজের অস্ত্রশস্ত্র আমাদের সেনাপতিকে প্রদান করুন। হে পুত্র, আমি তোমাকে আমার ত্রিশূল প্রদান করছি। মহাদেবী, ধন্য আপনি। আপনার পুত্র জন্মানো মাত্রই দেবতাদের সেনার সেনাপতি হওয়ার গৌরব প্রাপ্ত করেছে। আপনিও আশীর্বাদ স্বরূপ নিজের পুত্রকে কিছু দিন। হে দেব সেনাপতি, আমি আপনাকে আমার বজ্র প্রদান করছি। হে মহাদেবী, আপনি আমাদের দেব সেনাপতির মস্তিষ্কে হাত রেখে তারকাসুরের বিরুদ্ধে দেবাসুর সংগ্রামের ঘোষণা করে দিন। হে সংসারের সব থেকে কম আয়ু সেনাপতি, আমি এটা জেনে সব থেকে বেশি খুশি যে আমার পুত্র এই সংসারে আসতেই অসুরদের বিরুদ্ধে অন্যায়, অত্যাচার আর আতঙ্কের বিরুদ্ধে লড়তে চলেছে। আমার ছোট্ট সেনাপতি, আমি আমার সমস্ত শক্তি তোমাকে প্রদান করছি আর এই দেবাসের সংগ্রামের ঘোষণা করছি। আজ অব্দি সংসারে উপহাসের এমন প্রদর্শন কখনো হয়নি। দেবতারা, তোমাদের সবার এখনই এখানে ডুবে মরা উচিত। যে বালকের মুখ থেকে এখনো নিজের মায়ের দুধের গন্ধ যায়নি, তোমরা সবাই মিলে তার স্মরণ নিয়েছ। আরে যাও, সবাই মিলে গিয়ে হাঁটু জলে ডুবে মরো। আরে আমার তো এই বাচ্চার উপরে অস্ত্র ওঠাতেও লজ্জা করছে। তারকাসুর, তাহলে তো তুই গিয়ে হাঁটু জলে ডুবে মর, কারণ এই বালকের জন্মের পরেই তুই একে মেরে ফেলার চেষ্টা করেছিলিস, কিন্তু নিজের এই কালকে একটুই শেষ করতে পারলি না তারকাসুর। আর আজ তোর সেই কাল এই তোকে শেষ করতে এসছে। আর তুই যদি হাঁটু জলে ডুবে মরিস, তাহলে আমাদের এই সেনাপতিকে, তোর মতন নরাধমকে মারার থেকে মুক্ত হয়ে যাবে তারকাসুর। নির্লজ্জ, শ্রীহীন, শৌর্যহীন পরাজিত দেবতা ইন্দ্র,
তুই আমার সামনে কথা বলার সাহস করছিস? আরে তুই, যাকে আমার সাধারণ সেনা সারা জগতে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এখনো সময় আছে। তুই আমার কাছে ক্ষমা চা আর নিজের ভীরু দেবসেনাকে নিয়ে এখান থেকে চলে যা। দেখ তারকাসুর, তোর কাল তোর মাথার ওপর নৃত্য করছে। কিছু সময় পরেই ধুলোয় মাখা তোর এই দেহটা এই রণভূমিতে পড়ে থাকবে। তোর শেষ সময় কাছে এসে গেছে তারকাসুর, আর তোর বধ বিধাতা শিবনন্দন কুমার কার্তিকের হাতে লিখে রেখেছেন, বুঝলি? দেখ তবে তোর এই সেনাপতিকেই যা মৃত্যু আমার হাতে লেখা রয়েছে এখনই শেষ করে ফেলছি। আক্রমণ! হে সেনাপতি, আমি দেবরাজ ইন্দ্র সমস্ত সেনাকে এই আদেশ দিচ্ছি যে তারা আক্রমণ করুন। আক্রমণ! বালক, সাবধান!
কুমার কার্তিকে জয়, শিব কুমার কার্তিকে জয়, শিব কুমার কার্তিকে জয়, শিব কুমার কার্তিকে জয়। হে কুমার, এই সময়টার কত কাল ধরে আমরা প্রতীক্ষা করছিলাম। এই পাপীকে মেরে আপনি না শুধু মানব জাতিকে, এমনকি আমাদের দেবতাদেরও উদ্ধার করেছেন। আমরা আর কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? কোন মুখে আপনার গুণগান করি কুমার? আপনি শুধু আরেকটি কৃপা করুন আমাদের, সদার জন্য আমাদের দেবসেনার সেনাপতির পদভার গ্রহণ করুন কুমার। শিব কুমার কার্তিকে জয়, শিব কুমার কার্তিকে জয়, শিব কুমার কার্তিকে জয়। মাগো, 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 কি ব্যাপার পুত্র? শুভ সংবাদ নিয়ে এসছি মাগো। কি? কুমার কার্তিক দেবাসুরের সংগ্রামে অসুরদের উপর জয়লাভ করে নিয়েছে মা। হ্যাঁ? হ্যাঁ, উনি পাপী তারকাসুরকে বধ করে পৃথিবীর ভার মুক্ত করে দিয়েছেন মা। ধন্য হোক, ধন্য হোক। কোথায় আমার পুত্র? উনি দেবতাদের সবাইকে নিয়ে এখানেই আসছে মা। কুমার কার্তিকে জয়। কুমার কার্তিকে জয়। শিব কুমার ওই কার্তিকে দেখো মা, ওরা আসছে। জয়। শিব কুমার কার্তিকে জয়। কুমার কার্তিকে জয়। কুমার কার্তিকে জয়। দাঁড়াও পুত্র। পুত্র, তোর বীরত্বের কারণে আমি বীরমাতা বলে পরিচিত হব। কৈলাসে যুদ্ধ ফেরত সৈনিকের মতন তোমার আপ্যায়ন হবে। নিশ্চয়ই হবে। আমাদের পুত্র এক মহাপাপী আর এক ভয়ানক অসুরের বধ করেছে। এনার স্বাগত বীরদের মতন হওয়া উচিত। কুন্তলা, দেবরাজ ইন্দ্র, এই বিজয়ের জন্য অভিনন্দন। দেবলোক হতে নির্বাসনের সময় সমাপ্ত হওয়ার জন্য আমার অভিনন্দন স্বীকার করুন। ধন্যবাদ মহাদেবী। এসো পুত্র। এসো পুত্র। এসো পুত্র। মাতা নিজের বিজয় পুত্রকে নিজের হৃদয়ে লাগানোর জন্য খুব ব্যাকুল। ভগবান ভোলেনাথের জয়, মহাদেবী জগদম্বার জয়। কুমার কার্তিকে জয়।